হঠাৎ করেই বাংলাদেশ নিয়ে মন্তব্য ইসরায়েলের। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সম্প্রতি একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশ পাকিস্তানে হামাসের কার্যক্রম চলছে। বিষয়টি নিয়ে ইসরায়েল ভারতের দ্বারস্থ হয়েছে। এরই বা কারণ কি? এর মাধ্যমে ইসরায়েলের রাষ্ট্রদূত আসলে কি বোঝাতে চাইছেন? তার এই মন্তব্য এই অঞ্চলের জনগণ, বিশেষ করে বাংলাদেশের জনগণ তীব্র প্রতিক্রিয়া জানাবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম দর্শক, চোখ রাখুন বার্তা নির্দেশের সাথে থাকুন সাবস্ক্রাইব করে। বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সংশ্লিষ্ট কার্যকলাপ চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজার এই দাবি করেছেন। তিনি বলেছেন, আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যকলাপের উপর নজর রাখছি। আজার দাবি করেছেন, কিছু তথ্য প্রকাশ্যে পাওয়া গেলেও আরও কিছু কর্মকাণ্ড জনসম্মুখে নাও থাকতে পারে। আজার যোগ করেন যে ইসরায়েলের বিরুদ্ধে 2023 সালের 7ই অক্টোবরে হামাসের চালানো হামলাকে চরমপন্থী সংগঠনগুলো অন্যত্র অভিযান চালানোর জন্য একটি মডেল হিসাবে দেখতে পারে। ইসরায়েলি রাষ্ট্রদূত সতর্ক করে বলেন, এই ধরনের ঘটনায় এই অঞ্চলের সরকারগুলোর উদ্বিগ্ন হওয়া উচিত। তিনি জানান, ইসরায়েল ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কাউলেকে ইসরায়েলি রাষ্ট্রদূত এই সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে আজার আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়েও গভীর সংশয় প্রকাশ করেছেন। একই সঙ্গে চরমপন্থা দমনে ইসলামাবাদের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনায় ইসলামাবাদের মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা উল্লেখ করে আজার বলেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং তাদের কূটনৈতিক অবস্থানকে সতর্ক দৃষ্টিতে দেখে। ইসরায়েলি রাষ্ট্রদূতের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসলামাবাদ আঞ্চলিক শান্তি উদ্যোগে নিজেদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। যদিও দেশটি বিভিন্ন অভিযোগের মুখে রয়েছে, যার মধ্যে রয়েছে উগ্রপন্থী গোষ্ঠীগুলির প্রতি সমর্থন এবং দেশের কিছু অঞ্চলে অস্থিতিশীলতা। আজার আরও বলেছেন, কিছু দেশ মনে করে শান্তি মানে এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে ইসরায়েলের অস্তিত্বই না থাকে। তিনি যুক্তি দেন যে শান্তি সম্পর্কে ইসরায়েলের ধারণা এই অঞ্চলের কিছু পক্ষের ধারণা থেকে মৌলিকভাবে ভিন্ন। তিনি আরও বলেন, পাকিস্তান একমাত্র দেশ নয় যার উদ্দেশ্য নিয়ে ইসরায়েল প্রশ্ন তুলে। একই সঙ্গে তিনি কাতারের আঞ্চলিক ভূমিকাকেও সমালোচনা করেন। এছাড়া সাক্ষাৎকারে পাকিস্তানের সরকারি মহলের একাংশের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ বয়ান চালানোরও অভিযোগ তোলেন তিনি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।